এক ফকিরের যমজ দুইটা ছেলে ছিল, দুইজনই মারা গেল। এক দুর্ঘটনায় মারা গেল। তো বাপ মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় গেল, তার স্ত্রী দরজা খুললো। দরজা খুলে বলল যে আগে আপনি খাওয়া দাওয়া করলেন, এরপর আপনার সাথে কথা আছে। তো ফকিরটা মুখ হাত ধুয়ে খেতে বসলো। তো মুখ হাত ধুয়ে খেতে বসলো, তখন আশেপাশে খুঁজছে যে আমার ছেলে দুইটা কই। বাপ ছেলেদের অনেক ভালোবাসতো, আদর করতো। তখন তার স্ত্রী বলছে আগে আপনি খাবার খেলেন, এরপর বলছি। তো তারপর বলছে, তার বাপ বলছে যে আমি তাদের সবসময় মসজিদে দেখি, আজকে দেখতেও পেলাম না, কি হয়েছে? বলছে আগে খাবার খেয়ে এলেন, এরপর বলছি। তো খাওয়া দাওয়া করে নিল, মুখ হাত ধুয়ে বসলো। এরপর তার মা বলছে যে এক ব্যক্তি আমাকে আমানত হিসাবে 20 বছর আগে আমাকে কিছু সোনার হীরা দিয়ে গেছিল, তো সেগুলো আজকে নিতে এসেছে, এগুলো কি আমি তাকে দিয়ে দিব? ফকিররা বলছে এটা আবার জিজ্ঞাসা করার মতন কথা, আর এখনো দাওনি কেন? যার জিনিস তাকে দিয়ে দাও, এটার জন্য ফের আমার অনুমতি নিতে হবে, আর এটা আবার আমাকে বলতে হবে? এখনো দাওনি কেন? মনে কি কোনো লোভ লালসা জন্ম নিয়েছে নাকি? তখনকার বলছে যে আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। তখনকার ফকিরের স্ত্রী ফকিরটাকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যে চাদরটা দেখাচ্ছে যে এই দুটা হচ্ছে তার, দেখছে ফকিরটা দেখছে যে তাদের লাশ, তার বেটা দুটার লাশ। এটা দেখে তো ফকিরটা বোবা হয়ে গেল একদম, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। তখনকার কিছুক্ষণ পর তার মাথায় আসলো যে আল্লাহ তাআলা 20 বছর আগে দিয়েছিল এই দুইজনকে, আবার 20 বছর পর নিয়ে নিল। কথাটা মানে এটা ছিল। তার স্ত্রীর দিকে তাকিয়ে সে হেসে ফেললো, দিয়ে বলছে যে ঠিকই বলেছিল যে আল্লাহ তাআলা যে 20 বছর আগে দিয়েছিল আজ সে নিয়ে নিল। 20 বছর আগেও আমাদের কোনো সমস্যা ছিল না, আল্লাহ দিলে এখনো কোনো সমস্যা হবে না।